ওং নমো ভগবদ বাসুদেবায়। ওং নমো ভগবদ বাসুদেবায়। ওং নমো ভগবদ বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগ 14 নম্বর শ্লোক। দৈবী হেষ গুণাময়ী মম মায়া দুরাত্তয়া মামেব যে প্রপাদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। দৈবী এষ গুণময়ী মম মায়া দুরাত্তয়া মামেব যে প্রপাদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। হে অর্জুন, এই ত্রিগুণাত্মিক অলৌকিক আমার মায়া নিতান্ত দুরস্তরা। একমাত্র যাহারা আমার শরণাগত হইয়া ভজন করেন তাহারাই কেবল এই সুদস্তরা মায়া উত্তীর্ণ হইতে পারেন। কি বুঝেছি আমরা? হে অর্জুন, একমাত্র যাহারা কঠোর সাধনার দ্বারায়, কঠোর তপস্যার দ্বারায় এই মায়াকে উত্তীর্ণ হইতে পারে, এই মায়ার থেকে। আমরা প্রত্যেকেই মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছি। এই মায়ার শৃঙ্খল থেকে যতদিন না আমরা মুক্তি হতে পারছি, মুক্ত হতে পারছি, ততদিন কিন্তু আমরা সেই প্রেম লাভ করতে পারবো না। তাই তিনি বলেছেন, দৈবী হেষ গুণময়ী মম মায়া দুরত্তয়া। এই মায়াকে যদি দূর করে, এই মায়াকে যদি কাটিয়ে একমাত্র তোমার শরণ লইতে পারি, তাহলেই দয়াময় তোমার চরণে পৌঁছাতে পারবো। এহেন ভাষ্য কি আমাদের মতো মাদিস জীব বলেছে? ইম্পসিবল, কখনোই নয়। এহেন ভাষ্য একমাত্র তিনার, যিনি জগৎকে ধারণ করেছেন, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি স্থিতি ও লয় কর্তা। কিন্তু তার কথা আমাদের কজনের বিশ্বাস হয়? এই গীতার প্রবচন, এই গীতার বাণী সাধারণ বাণী নয়, এটা তারই মুখনিসৃত বাণী। আমরা প্রত্যেকেই যদি এই গীতার ছত্রছায়ায় এসে তার বাণীগুলো আমাদের মনে প্রাণের সঙ্গে গেঁথে নেই, তাহলেই আমরা পারবো তার এই কঠোর মায়াকে পরিত্যাগ করে তার চরণে গিয়ে পৌঁছাতে। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধারানী।